প্রশাসনের নাকের ডগায় গ্রামের রাস্তায় রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি পাচার। অবৈধ বালির ডাম্পারকে আটকে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। এলাকায় তীব্র উত্তেজনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই অবৈধভাবে বালি পাচার করে বেড়াচ্ছে মাফিয়ারা। গ্রামের রাস্তা দিয়ে ভারী বালি বোঝাই ডাম্পার সহ বালিবাহী গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে, এই দাবি জানিয়ে রাতভর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং বালিবাহী ডাম্পার আটকে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। রাত জেগে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পুরুষ মহিলা নির্বিশেষে অবরোধে সামিল হন। খবর পেয়ে সেখানে পৌঁছন পুলিশের সঙ্গে বচসায় জড়ান এলাকার উত্তেজিত গ্রামবাসীরা। নিজেদের অবস্থানে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যায় এলাকাবাসী। আজ ভাগলুয়ের গ্রামবাসীরা বালির গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে। এই বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক, কারণ এই ভাগলুই গ্রাম থেকে সোনামুখী যাওয়া বা যে কোনো মেন রাস্তায় যাওয়ার রাস্তা হচ্ছে 15 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দিয়ে যদি এত ভারী বালির গাড়িগুলো চলাফেরা করে, তাহলে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যেতে পারবে না, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেই রোগীকে হাসপাতালে পৌঁছানো যাবে না, সেই রোগী মারা যাবে। কৃষকের উৎপাদিত ফসল তারা সঠিক সময় বাজারে পৌঁছতে পারবেন না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তার ক্যাপাসিটি 10 টন, সেখানে 10 টনেরই গাড়ি চলবে। তাহলে এত ভারী গাড়ি চলার অনুমতি কে দিচ্ছে? আমি অনুরোধ করব